নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে একটি মাউথ ওয়াটারিং একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি এটা কী রেসিপি। এই রান্নাটা করার জন্য প্রথমে এখানে লাগবে একটু ফ্রেশ কাতলা মাছ। রুই মাছ হলেও হবে বা যে কোনো মাছ হলেই হবে, যেটা কিন্তু কাটা বাছা চাই। একটু বড় মাছ হলেই ভালো হয়। এখানে আমি আমার এখানে একটা কাতলা মাছ ছিল। কাতলা মাছের পিসগুলো একটু ছোট ছিল, তাই আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। আপনাদের মাছের সাইজ যদি বড় হয় তাহলে আপনারা সেই মতো বুঝিয়ে নেবেন। এবার এই 4টে মাছ আমি দিয়েছি জলে সিদ্ধ হতে। এবার সিদ্ধ হওয়ার সময় আমি এখানে দিয়েছিলাম পরিমাণ মতো একটু লবণ, আর দিয়েছি একটু পরিমাণ মতো হলুদ। এই দুটো জিনিস দিয়ে কিন্তু মাছটাকে একটু ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। চলুন এটা সিদ্ধ হোক, ততক্ষণে মশলাপাতিগুলো গুছিয়ে ফেলি আমরা। এই যে এখানে নিয়েছি আমার পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, আর একটু বেশি করেই নিয়েছি রসুন। আর এখানে নিয়েছি আলুটা কিন্তু একদম নরমভাবে সিদ্ধ করলে হবে না। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম একটা মুঠো মতো হবে। একটু শক্ত সেদ্ধ করতে হবে, বেশি নরম কিন্তু সেদ্ধ হলে হবে না। এখানে বেশ বড় সাইজের 2টো আলু নিয়েছিলাম, আর রসুন নিয়েছি অনেকটা। আর আদা কিন্তু আমি এখানে দিইনি, চাইলে আপনারা আদা দিতে পারেন, আমি আদাটা দিইনি। আর এই যে কথা বলতে বলতে আর মশলা গোছাতে গোছাতে এদিকে কিন্তু আমার মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে নিলাম, আর একটু ঠান্ডা হলে কিন্তু এটাকে কাটা বেছে নেব। আর আপনাকে যে মশলাটা আপনাদের দেখালাম, সেটা কিন্তু আমি একটুখানি ভালো মতো চপ করে নিয়েছি হ্যান্ড চপারে। হ্যান্ড চপার না থাকলেও কোনো অসুবিধা নেই, হাতেও করা যায়, একদম মিহিভাবে কুচানো হাতেও যায়। আর এই যে মাছগুলোকে বেছে নিয়েছে, এই জিনিসটা কিন্তু একটু সাবধানে বা যত্ন সহকারে করতে হবে। মাছের কাঁটা যেন একদমই না থাকে। মাছের কাঁটা ঠাটা বাছা রেডি, মশলাটাও রেডি। এবার আর কি, কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে প্রথমে ওই কুচনো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা করে মাছগুলো দিয়ে দিলাম একটুখানি ভাজা ভাজা হওয়ার জন্য। এটা কিন্তু আমি পুরোটাই মিডিয়াম আঁচে করবো এই মাছটা দেওয়ার পরে, কারণ একটা পুর তো বানাতে হবে না চপের জন্য। ওই দেখুন বলেই দিলাম যে এটা মাছের চপ। যাই হোক, পরে তো জানতেই পারতেন, আগেই বলে দিলাম। এই যে মাছটা এখানে আমার বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আলু, দিয়েছি লবণ, অল্প জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এগুলোকেও কিন্তু সব কটা আমি মিশিয়ে, দেখুন আমার পুর কিন্তু একদম রেডি। এবার এটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে এই যে আমি সেটআপ সাজিয়ে বসে গেছি। আর এই যে ওপর দিয়ে দেখছেন, এটা আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি, তখন দিতে আসলে ভুলে গেছিলাম। গরম মশলার গুঁড়োটা ওপর দিয়ে দিয়েছি, মেখে নেব ওটা। নিয়েছি কর্নফ্লাওয়ার গোলা, একটু জল আর ব্রেড ক্রাম্বস। ব্যাস, আর কি, সব যখন রেডি তাহলে যুদ্ধ শুরু হোক, তাই তো। আর এই যে কাটলেটের আকারে এটাকে বেশ গড়ে নিচ্ছি, মাছের চপের পুরের থেকে যেটা। ঠিক এইভাবে আমি গড়েছি। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন, আবার ইচ্ছা মতো শেপ আপনারা এই চপের কিন্তু দিতে পারেন। এটাকে প্রথমেই কর্নফ্লাওয়ারের জলে চোবাবো, দিয়ে এটাকে কিন্তু ব্রেড ক্রাম্বসে সুন্দর করে কোটিং করে নেবো। কোটিংটা আর দেখালাম না, কেন এর আগেও আমি অনেকবার কোটিং দেখিয়েছি। আর এটাকে একটু ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম মোটামুটি 1-2 ঘন্টা সেট হওয়ার জন্য। তারপরে কিন্তু এটাকে আমি ভেজেছি। আর এটা অবশ্যই ডবল কোটিং, একটা সিঙ্গেল কোটিং কিন্তু হবে না, ডবল কোটিং করতে হবে। ডবল কোটিংটাও আমি একটা ভিডিওতে কিন্তু, যেমন ডিমের ডেভিল ভিডিওটাতে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। ব্যাস, আর কি, সব যখন তৈরি, তাহলে শুরু হোক আসল পদ্ধতি। আর এই যে চপগুলো কিন্তু বেশ মিডিয়াম আছে, একদম বেশ এপিট ওপিট করে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে। এই কাজটা মিডিয়াম আঁচে করলেই ভালো হয়। আর এখানে আবারও একটা কথা বলবো, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটি লাইক দেবেন। কমেন্ট তো অবশ্যই করবেন, না হলে আমি বুঝবো কী করে বলুন আমি যেটা করছি সেটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে। যাই হোক, এখানে আমি প্লেট এভাবে সাজিয়ে নিয়েছিলাম। স্যালাডে ছিল গাজর, পেঁয়াজ আর শসা। নিয়েছি একটু সস, এটার সঙ্গে কাসুন্দি বেশি ভালো যায়, কিন্তু ওই কাসুন্দিটা আমার ঘরে না একদমই ছিল না, তাই সস দিয়েই কাজ চালিয়েছি। আর সত্যি যা টেস্ট হয়েছিল না, নিজের পিঠকে নিজেই চাপড়াতে ইচ্ছা করছিল।
যাই হোক, আপনারা একবার চেষ্টা করবেন, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আজ তাহলে এইটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।